মানুষের শব্দ আর বাক্য একটা অদ্ভুত ব্যাপার। একটা ছেলে, অধিকাংশ যারা আমাকে হতাশ হয়ে লেখে, আমি তাদের ইতিহাসটা ভালো করে বোঝার চেষ্টা করি এবং ইতিহাসের মধ্যে প্রত্যেকেই বুঝতে পারি যে কেন একটা ছেলে হতাশ হয়ে গেছে। রাইট? একটা ছেলে 10 বছর বয়স থেকে বাবা মারা গেছে, ছোট্ট একটা মুদিখানার দোকান বাবা আর কাকা চালায়, তো তো বাবা মারা গেছে। তো তারপর তুই সেই মুদিখানার দোকানে কাকার সাথে বসা অভ্যাস কর। সেসব কিছু নয়। এদিকে খুচরো বিসিএ করেছে, এই করেছে, ওই করেছে, দিয়ে এখন মাসে 12,000 টাকা মাইনে চাকরি করছে, হোয়াইট কালার চাকরি করে উঠতে গেছে, দিয়ে কিছুই হয়নি। ডেটা বয়স নিয়ে কাজ করে, কিছুই করতে পারেনি। এখন সে কি করবে বুঝতে পারছে না, এখন ব্যবসায়ী কেউ বুঝতে পারছে না, সেখানেও কাকা একা পায়ে বসে বসে আছে। কাকা বলছে তুই আর এখানে এসে কি করবি, এটা তো আমারই সংসার চলে না। এই অবস্থা। ছেলেটাও দেখতে পাচ্ছে যে তার কোনো লাইফে কেরিয়ার নেই, বাড়ছে না। হ্যাঁ, বলছে আমার তো স্যার কোনো স্কিলও হলো না, কিছু না। এই স্কিল ওইভাবে হয় না রে বাবা। তুমি একটা আইটি শিখতে গেছো, তখন আইটি শিখে নিয়ে তো কিছু স্কিল করোনি, রাইট? তার জন্য তুমি এখানে 12,000 টাকা মাইনে চাকরিতে বসে আছো, যেখানে তোমার অনেক বন্ধু হয়তো লাখ টাকা ছাড়িয়ে গেছে, তারা একটার পর একটা কোম্পানি ছেড়েছে। যেটা আমাকে লিখছে, দাদা জানেন তো কেন এই চাকরিটা নিয়েছিলাম, যেহেতু এটা বাড়ির কাছে ছিল। মানে বোঝা যাচ্ছে আরামের সুখী জীবন পেতে চেয়েছে। কিন্তু আরামের সুখী জীবন পেলে কি আর কখনো কেরিয়ার তৈরি হয় রে ভাই? ওগুলো সব সরকারি চাকরিতে হয়। সরকারি চাকরিতে লোকে 3-4 বছর গাঁতিয়ে পরিশ্রম করে পরীক্ষা দেয়, তারপরে বাকি জীবনটা ঠিক আরামে কাটাতে পারে। তো তুমি তো কিছুই করো না, তো তা ওইটা করে বলে বাকি জীবনটা আরামে কাটে, তুমি সেটাও করো না। মানে জুয়া খেলে আর কি। তারপরে মানে সরকারি চাকরি যাওয়ার চেষ্টা করছে, তারাও জুয়াই খেলছে এসেন্সিয়ালি। তো তোমার ওইভাবে হবে না। তুমি কিছু করবো টরবো করে ভাবো না, তুমি তোমার স্কিল ফিল ওসবে ওইভাবে দাদা স্কিল নেই বললে তো হবে না। ওইভাবে স্কিল কারো তৈরি হয় না। স্কিল করতে গেলে ফুটপাতে শুতে হবে তোমাকে। ব্যাঙ্গালোরে যাও, পুনেতে যাও, অল্প কিছু টাকা নিয়ে নেটওয়ার্কিং করো, করে দেখো ওখানে বাঙালি ছেলেদের প্রচুর ডিমান্ড আছে, প্রচুর বাঙালিদের ব্যবসা বাড়ছে, প্রচুর বাঙালি ব্যবসা ওখানে স্থানীয় মানে বাঙালি লোকজন চাইছে যে কলকাতা থেকে জিনিসপত্র মালটাল নিয়ে আসতে পারবে, কাজ করবে, সেসব কাজ করো। হ্যাঁ, ওই বসে বসে ঘরের মধ্যে এসি রুম বসে ডেটা এন্ট্রি করবে, ওসব চলবে না। ওসব করলে ওরকম 10-15 হাজার টাকাও পাবে, তারপর দেবে কাজটা একদিন অটোমেট হয়ে পুরোটাই বেকার হয়ে গেছে। লেট মি বি ভেরি ক্লিয়ার। সোজাসুজি পুনে ব্যাঙ্গালোরে দৌড় মারো, ঠিক আছে? আর কোনো উপায় নেই।